Assalamu alaikum. Welcome to our today's session. আজকে আমরা দেখব আমাদের নতুন টপিক রিলেশনস এন্ড ফাংশনস। আমরা যদি আমাদের বইয়ের থেকে খেয়াল করি তাহলে রিলেশন হচ্ছে চ্যাপ্টার 7 এর আন্ডারে আর ফাংশনস হচ্ছে চ্যাপ্টার 2 এর আন্ডারে সাবসেকশন হিসেবে ফাংশন। তো এট ফার্স্ট আমরা রিলেশন কেন স্টার্ট করছি 7 আমাদের ফাংশনের জন্য। আমাদের রিলেশনের কনসেপ্টটুকু কি নোন থাকতে হবে, দ্যাটস ওয়াই আমরা রিলেশন কভার করবো, দেন ফাংশনে চলে আসবো। তো আমাদের ফার্স্ট টপিক রিলেশনস। তো আমরা ম্যাথ কোর্সেও বিভিন্ন জায়গায় রিলেশন, ফাংশন এসব জিনিস দেখে আসছি। আমরা আজকে খুব বেসিক কনসেপ্টস গুলো নিয়ে ডিসকাস করব রিলেশনের। So what is a relation? It is also a binary relation or simply a relation represented by R from set A to set B is a subset of A Cartesian product B. তার মানে আমরা জানি এই কার্টেসিয়ান প্রোডাক্ট কি হয়। এই কার্টেসিয়ান প্রোডাক্টে আমাদের একটা পেয়ার ফর্ম করে, সেই পেয়ারিং এর বেসিসে দেন আমরা কমপ্লিট একটা সেট ডেভেলপ করতে পারি, কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। সো আমাদের রিলেশনটা কি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইট উইল বি আ সাবসেট, তার মানে আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি মিনস কার্টেসিয়ান প্রোডাক্ট বি। আমরা যদি এখন এক্সাম্পল খেয়াল করি তাহলে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি আমাদের একটা সেট given A1 where the elements are like this. আর একটা সেট given B1 তার আন্ডারে আছে এই এলিমেন্ট গুলো। তাহলে আমাদের একটা সেট, একটা রিলেশন গিভেন, রিলেশনের আন্ডারে আমাদের এই এলিমেন্টস গুলো আছে পেয়ার ফর্ম করে। আমরা বলছিলাম কি আমাদের এ ক্রস বি এর সাবসেট হবে। আমরা এ ক্রস বি কিভাবে রিপ্রেজেন্ট করি, এ বি এর একটা পেয়ার ফর্ম করবে হোয়ার এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু ক্যাপিটাল বি, এই বেসিসে। সো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3A1 সেটের 5A1 সেটের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট গুলো কি হচ্ছে B1 সেটের 25 and 9। তো এখানে আমরা যদি একটা রিলেশন ড্র করতে চাই তাহলে কি মনে হচ্ছে, 3 এর স্কোয়ার করলে কি পাবো 9, 5 এর স্কোয়ার করলে 25। তাহলে এই রিলেশনটাকে আমরা কিভাবে বলতে পারি, এই রিলেশনকে আমরা এইভাবে রিড করতে পারি, ইজ দ্য স্কোয়ার রুট অফ, তার মানে কি 3 R1 9, 3 ইজ দ্য স্কোয়ার রুট অফ 9, এভাবে রিড করতে পারি। 5R1 9, R1 25 হবে, 5R1 25, 5 is the square root of 25, এভাবে রিড করতে পারি। তাহলে এখানে দেখতেই পাচ্ছি R1 is the subset of A1 কার্টেসিয়ান প্রোডাক্ট B1, তার মানে আমাদের A1 এবং B1 এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হচ্ছে। সো
এই ছিল আমাদের একদম বাইনারি রিলেশন, বেসিক রিলেশনের কনসেপ্ট। আমরা যদি আরো খেয়াল করি ডেপথে, তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। আমাদের একটা সেট গিভেন আর একটা রিলেশন গিভেন আর ফ্রম এ টু বি। আমরা এখন কিছু জেনারেলাইজড টার্ম আমরা দেখব। আমাদের আর যদি ফাই হয়, আর ইকুয়াল টু ফাই মিনস আর ইকুয়াল টু এমটি, দেন আর কে আমরা কি বলতে পারি? এমটি সেটের মতো আমরা কি এমটি রিলেশনও কি রিপ্রেজেন্ট করতে পারি। মানে আর যদি এমটি হয় তাহলে আমরা কি বলবো? দিস ইজ আ এমটি রিলেশন। আর যদি বলে দেওয়া থাকে আর ইকুয়াল টু এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, তার মানে এ কার্টেসিয়ান প্রোডাক্টের আন্ডারে যত এলিমেন্টস থাকবে সবকিছুই কি রিলেশন ড্র করবে আর। দেন আমরা আর কে কি বলবো? যেহেতু সব পসিবিলিটি চলে আসছে কাউন্টের, তো আমরা তখন সেটাকে কি বলবো? ইউনিভার্সাল রিলেশন। এটা ইম্পর্টেন্ট, ফ্রম এ টু বি। শুধু ইউনিভার্সাল রিলেশন বললে হবে না, ফ্রম এ টু বি, এ থেকে বি এর দিকে। এ টু বি, তার ফার্স্ট এলিমেন্ট হবে এ, ফার্স্ট এলিমেন্ট এ, সেকেন্ড এলিমেন্টটা কি হবে? বি। আমাদের যে ফার্স্ট রিলেশনের এক্সাম্পল দেখেছিলাম আমরা, তার আন্ডারে ছিল 3 9 5 25। তাহলে এগুলো কি একটা বাইনারি রিলেশন এক্সাম্পল। আমরা যদি সেট বিল্ডার রোটেশনের থ্রুতে একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা কি হবে? অবশ্যই এর একটা পেয়ার ফর্ম করে থাকবে, where a belongs to a1 and small b belongs to b1 set and a equal to root over b। সো এইভাবে কি আমরা সেট বিল্ডার রোটেশনের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি। A binary relation on a set এ আগে আমরা দুইটা সেট কাউন্ট করেছিলাম, বাট এক্ষেত্রে কি হচ্ছে? সিঙ্গেল একটা সেটের উপর কি কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। তো এটাও কি একটা বাইনারি রিলেশন হচ্ছে। বাইনারি মিন্স দুইটা সেটের উপর। সো এখানে কি দুইটা সেটের উপর যদি হচ্ছে, বাট দুইটা সেটই কি সেম সেট। তো এটার এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, আমাদের একটা রিলেশন R2 given, where R2 will form a pair XY, where x belongs to n and y belongs to n. N means natural number set and x greater than y। তার মানে কি হচ্ছে? ন্যাচারাল নাম্বার সেটে আমরা জানি ইনফিনিট নাম্বার অফ ইন্টিজার ভ্যালু কাউন্ট হয়, এক থেকে শুরু করে n নাম্বার, n ইকুয়াল টু ইনফিনিটি হতে পারে, পূর্ণ সংখ্যা। তাহলে ন্যাচারাল নাম্বার সেট একটা কি পেয়ার ফর্ম করে থাকবে। তাহলে এখানে বুঝতেই পারছি এক্স ওয়াই দুটোই কি সেম সেটের। সো এটা একটা দিস বাইনারি রিলেশনের এক্সাম্পল হতে পারে। সো R2 কে আমরা কিভাবে বলবো? R2 is a binary relation on কি হবে? ন্যাচারাল নাম্বার সেট on n। তো R2 আমরা কিভাবে x এর ভ্যালু কি হবে? অলওয়েজ কি y এর চাইতে বেটার হবে। তো y কোন সাইডে থাকবে? রাইট সাইডে, আর x কি লেফট সাইডে। তাহলে 1 0 এটা কি হবে? হোল্ড করবে রিলেশনটা, কারেক্ট। দেন 2 R2 1 এটাও কি কারেক্ট, এই রিলেশনটা হোল্ড করবে, বিকজ এই কন্ডিশনটা কি ফুলফিল হচ্ছে। এটা ইনকারেক্ট রিলেশন, এই রিলেশনটা হোল্ড করবে না, R2 কি ইনকারেক্ট হবে।
শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের উপরে একটা বাইনারি রিলেশন কাউন্ট করা যাবে এমন না, যে কোনো কিছুর উপরে, যে কোনো সেটের উপরেই কি বাইনারি রিলেশন কাউন্ট করা পসিবল। আমরা যদি এখন খেয়াল করি R3 হচ্ছে একটা গিভেন রিলেশন which represent is a brother of, এখানে সেট হিসেবে কাউন্ট করা হচ্ছে সেট অফ অল পিপল, সকল হিউম্যান বিইং কে ডোমেন হিসেবে কাউন্ট করা হচ্ছে। সো এখানে যদি আমাদের বাইনারি রিলেশন, সো যেহেতু পিপল, তো আমরা যদি রহিম এন্ড করিম বলি, রহিম করিম, তাহলে আমরা এই পেয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? রহিম R3 করিম, দ্যাট মিনস রহিম ইজ দ্য ব্রাদার অফ করিম। সো এটাও কি হবে? বাইনারি রিলেশন অন সেম সেট কাউন্ট করা কি অ্যাপ্লিকেবল। দেন আমরা নেক্সট দেখবো NF রিলেশন। তার মানে n অ্যারে যেহেতু বলছে, তাহলে কি আমার টোটাল নাম্বার অফ সেট হচ্ছে কি n নাম্বার অফ সেট, n অ্যারে, A1 একটা সিঙ্গেল সেট, A2 একটা সেট, A3 দেন AN, এভাবে n নাম্বার অফ সেট কাউন্ট করা হচ্ছে। দ্যাটস ওয়াই এটার নেম হচ্ছে n অ্যারে রিলেশন। তাহলে এটা কি হবে? This relation will be the subset of all countable sets arithmetic কার্টেসিয়ান প্রোডাক্ট হবে। A1 থেকে n পর্যন্ত সব কয়টা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট হোল্ড করবে। তার মানে কি এটার পেয়ারিংটা হবে কতগুলো? A1 A1 এর আন্ডারে, A2 হচ্ছে A2 এর আন্ডারে, আপ টু AN। তার মানে কি n নাম্বার অফ এলিমেন্টস নিয়ে হচ্ছে কি এক একটা গ্রুপিং ফর্ম করবে। আমরা যদি এক্সাম্পল দেখি, R4 is a relation where R4 will form by three elements x, y, z, where x belongs to AM, y belongs to AM, and z belongs to AM. এখন কোশ্চেন রাইজ করবে হোয়াট ইজ AM অ্যাকচুয়ালি, এন্ড আরো একটা কন্ডিশন given x স্কয়ার equal to x square plus 5y equal to z. Here AM equal to AM is this given set 1 2 3 up to 12 সিকোয়েন্সিয়ালি আছে। তার মানে কি হচ্ছে আমাদের R4 একটা রিলেশন, সেটা এক্স ওয়াই জি এর একটা গ্রুপ ফর্ম করবে। সেখানে এক্স ওয়াই এবং জেড কি হবে AM সেটের আন্ডারে, এবং কি হবে এই ইকুয়েশনটা হোল্ড করবে এক্স স্কয়ার প্লাস 5y ইকুয়াল টু জেড। তাহলে এরকম পেয়ার কি কি পেয়ার হতে পারে? R4 আমরা যদি x এর ভ্যালু 1 কাউন্ট করি, 1 স্কয়ার ইকুয়াল টু আমাদের ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 5y ইকুয়াল টু z। তাহলে এখানে x এর ভ্যালু যদি 1 কাউন্ট করি, y এর ভ্যালু 1 কাউন্ট করি, z এর ভ্যালু কত আসবে? 1 স্কয়ার প্লাস 5 ইনটু 1 ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে 6। যদি x এর ভ্যালু 1 কাউন্ট করি, y এর ভ্যালু 2 কাউন্ট করি, তাহলে কি হচ্ছে 1 স্কয়ার প্লাস 5 ইনটু 2 10, তাহলে 11 হচ্ছে। যদি x এর ভ্যালু 2 কাউন্ট করি, y এর ভ্যালু 1 কাউন্ট করি, তাহলে z এর ভ্যালু কত হচ্ছে? 2 স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 5, তার মানে কি 9। সো এই তিনটা এলিমেন্ট ধরে ধরে নিচ্ছে এই রিলেশনটা। তাহলে এখান থেকে বুঝতে পারছি এই তিনটা এলিমেন্ট দিয়ে কি এক একটা গ্রুপ ফর্ম হচ্ছে। তাহলে এটা কি আমাদের এই সেম সেটের উপর কার্টেসিয়ান প্রোডাক্ট করছে 3 টাইমস,
তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমরা? তিনটা পেয়ার ফর্ম করবে, তিনটা পেয়ার, তিনটা এলিমেন্ট নিয়ে এক একটা গ্রুপ ফর্ম করবে। R4 কে আমরা কিভাবে কি বলছি, এন এরই যেহেতু বলছি এখানে কয়টা টার্ম আছে, তিনটা টার্ম, সো সেই হিসাবে এটাকে বলছি 3 array relation on am সেটের উপর 3 array relation। 3 array কে আরো একটা নেমিং করা যায়, সেটাকে বলে হচ্ছে আমরা টার্নারি রিলেশন। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, আমাদের একটা রিলেশন গিভেন যেটা রিপ্রেজেন্ট করছে একটা স্টুডেন্ট ডিরেক্টরি। স্টুডেন্ট ডিরেক্টরিতে স্টুডেন্ট নেম থাকবে, স্টুডেন্টস ডিপার্টমেন্ট, দেন ইয়ার, স্টুডেন্ট ইয়ার এন্ড স্টুডেন্টস এজ। এই চারটা ইনফরমেশন নিয়ে একটা স্টুডেন্ট রেকর্ড, একটা স্টুডেন্টের রেকর্ড ফর্ম হচ্ছে। সো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো স্টুডেন্টের রেকর্ড আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা গ্রুপে একটা স্টুডেন্ট রেকর্ডে কয়টা ইনফরমেশন আছে? টোটাল 4টা। সো এটা করে কত নাম্বারের ফর্ম করবে? n array relation, R5 will be a 4 array relation actually। চারটা ইনফরমেশন নিয়ে একটা রেকর্ড ফর্ম করছে, দ্যাটস ওয়াই কি R5 will be a 4 array relation। So that's all for our today's session. আমরা আজকে দেখলাম different types of relation actually. At first আমরা দেখলাম binary relation on two different sets A and B, যেটা হয় A and B এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট আমরা দেখেছিলাম। আর এটা ছিল আমাদের ফার্স্ট ক্যাটাগরি। দেন আমরা সেকেন্ড ক্যাটাগরিতে দেখলাম আর উইল বি এ সাবসেট অফ A ক্রস A, মানে সেম সেটের উপর কার্টেসিয়ান প্রোডাক্ট। আর থার্ড ওয়ান দেখলাম কি n array রিলেশন, তার মানে কি আর a subset of 3 different set or n number of set A1, A2 up to AN, n array relation। সো এখন কয়টা রিলেশন কাউন্ট করছে সেই বেসিসে কি n এর ভ্যালু 3 দেখলাম, 4 দেখলাম। সো এই ছিল আজকে আমাদের টপিক। তো কারো যদি কোনো প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, তোমরা মার্ক করে রেখো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।